লজ্জা লাগছে নাকি? আর বাবার দলে একবার গৌরী প্রেমানন্দে হরি হরি বলুন তো। হরি বল হরি বল হরি বল হরি বল। সুন্দর 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 আমার পাল্লাদার, তবে পাল্লাদার না বলে কে গেল্লাদার বলাই ভালো নাকি বলছেন? যা গেল্লা গেয়ে গেল আপনাদের মধ্যেখানে দাঁড়িয়ে আমি কি বলবো, কথা ভালো যা উত্তর দিয়েছে খুব সুন্দর হলো। আপনাদের মধ্যেখানে চোখে সর্ষের ফুল দেখিয়ে একবারে চলে গেল নাকি বলছেন? তাই না? কে পালাইছে তা বলছে হ্যাঁ মা বাড়ি পালাইছো, তো এতক্ষণ ধরে বগলে বাড়ি পালাবে না? ওরা এই সময় মুড়ি খাইয়ে এলো চারটি নাকি বলছেন? সন্ধে প্রদীপ দিয়ে এসে দেখছে অম্বিকা যখন উঠবে তখন আমরা আবার জমা হব নাকি মা? তাই না? সুন্দর। আমি আহামরি এমন কিছু কথা জিজ্ঞাসা করি নাই যে তোমাকে এতক্ষণ ধরে বলতে হবে, এত কথা বলতে হবে। কেন? কথার নাই লতা পতা, ব্যাঙে দই চিড়ে খায় আর মা আই বুড়ো থাকে মেয়েরা শ্বশুর বাড়ি যায় নাকি? আমি এত কথা বলতে বলেছি? আমি মাত্র তোমাকে চারটে কথা জিজ্ঞাসা করেছিলাম। বললাম বলো এই হনুমান কেউ যদি বর্তমানে আমাদের সিগারেট খেয়ে যদি একটুখানি বগলের মধ্যে এখানে গুঁজে দেয়, ছাল চামড়া উঠে পড়বে, ডক্টরের কাছে যেতে হবে নাকি দাদা? যেতে হবে না? মলম লাগাইতে হবে, তাকে একটা ভালো করে ঔষধ খেতে হবে, তার যন্ত্রণা ব্যথা বেদনা তবে সারবে। কিন্তু পৃথিবীর চাইতে সূর্য 13 লক্ষ গুণ বড় হয়ে গেল, সেই সূর্যদেবের এত দাউ দাউ করে জ্বলছে, তাহলে পরে তাকে বগল দাবা করে কেমন করে ভরলে? তাহলে এই হনুমানের বগলটা এবার কেমন হইল? তা কোন বলের দ্বারা যোগ সাধনাতে তাকে তুমি ছোট করে দিলে বা সেই বগলে ভরে নিলে? তা আপনারা উত্তরটা পেলেন? বলে কোটি সূর্যকে কোটি কোটি সূর্য আবার কোটি আছে নাকি? পৃথিবীতে সূর্য কটা? একটা। চন্দ্র সূর্য, তাও সূর্য দেখবেন মাঝে মাঝে ওঠে না, যেদিন কুয়াশা ভাব হয় সেদিন সূর্য ওঠে। কোটি তারা, তারা কি বলছেন? ওঠে ওঠে না। সেই জন্য আমি আপনাদের মধ্যে এখানে দাঁড়িয়ে আহামরি এমন কিছু কথা জিজ্ঞাসা করি নাই, তার তেজটা কেমন করে সহ্য করছে। যে তার স্ত্রী বিশ্বকর্মার কন্যা, নাম যার সংজ্ঞায় সূর্যদেবের তেজ সহ্য না করতে পেরে একটা ছায়া সৃষ্টি করে রেখে গিয়েছিল তার ঘরে। কি বাবা রাখে নাই? কি বলছেন? ছায়াকে তৈরি করে রেখে গিয়েছিল। এই ছায়ার থেকে যম আর যমুনার জন্ম হয়েছিল, হয় না? কি গো আপনারা শাস্ত্র পড়েছেন তো না? হাঁ করে আমার মুখ বনে তাকাইছেন না? কি বলছেন? হ্যাঁ, ওরা যা বুঝেছে একবারে বুঝে শামুক বোঝা হয়ে গিয়েছে, বুঝতে পারছেন? আমার বাবার দলে সে কালের লোক তো, আর আমি হলাম এ কালের। করলি 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 এখনো ফুটি নাই, ফুটবো ফুটবো মনে করছি দাদুর পরশ হয়ে। তা আপনারা যা বলছে বাবা বাবা, কি বলছে? আমার ভালো লাগে না আমার বললো না। তাহলে যে কথাটা সত্যি সেই কথাটাই বলেছি। জামাই গেল শ্বশুর বাড়ি, বসলো শাশুড়ির কোলে, বড় সম্বন্ধী এসে বলে বাবা কখন এলে? মাঝে মাঝে চুলকানি রোগ দেখেছেন? অনেকজনের চুলকানি রোগ হয় দেখেছেন, জানেন তো? রাস্তা দিয়ে চুলকাতে চুলকাতে চলে যায়, যে দেখে সেও আরাম পায়, আর যে চুলকায় সেও আরাম পায়। আর চুলকাতে চুলকাতে যদি পরের পাতা চুলকি দেয় তখন আরাম হবে? পাঁচন বাড়ি নাচন দেখিয়ে দেবে, বুঝতে পারছেন? তুমি খুঁচিয়ে বরণ তোলা কি দরকার? রামায়ণের কথা বলছে বলছে আবার বলছে ভাগ্যে জামাই ঘরে এলো তাই শাশুড়ির বাচ্চা হইল। তাহলে জামাইও ভালো শাশুড়িও ভালো। কি নিজের ঘেটটা নিজেই তো ডেকে আনলো নাকি বাবা? আমি তো এ কথা বলি না। কি বলছেন? বলেছি যে ভাগ্যে জামাই ঘরে এলো তাই শাশুড়ির বাচ্চা হইলো। তোমাদের তো সব ওই রামায়ণ মহাভারত সব তো গোলমাল, কিছুই নাই। ভালো আসল তত্ত্ব আছে? হ্যাঁ, কি বলছেন? সকালবেলায় দেখাশোনা, দুপুরবেলায় বিয়ে, সন্ধ্যাবেলায় বউটা এলো টাটকা ছেড়ে নিয়ে। আমাদের কলিযুগে 24 ঘন্টা পোল্ট্রির বাচ্চা হয়। ডক্টর হরগোবিন্দ খুরানা টেস্ট টিউবের দ্বারাই একটা বাচ্চা তৈরি করে দিয়েছিল রজবীর্য নিয়ে নাকি বাবা? কিন্তু এটা সকালবেলা দেখাশোনা হলেও হইতে পারে, দুপুরবেলা বিয়ে হলেও হইতে পারে, কিন্তু সন্ধ্যাবেলা টাটকা ছেড়ে এটাকে হইতে পারে? কি বলছেন? 10 মাস 10 দিন না হইলে পারে সেই সন্তান হবে? কি গো হয়েছে? তাহলে এ গাঁজাখুরি গল্প নয় বলুন দেখিনি? হ্যাঁ,
যদি সত্যিকারের কথা হইতো তাহলে অনেক মেয়েরা যাদের সন্তান হয় নাই এই সেকালে দাদুর কাছে মনে করুন সকালবেলা দেখাশোনা, দুপুরবেলায় বিয়ে, আর সন্ধ্যেবেলায় বউ ডাইলো সন্তান মানে ছেলে বলে নিয়ে, তাহলে সকালবেলা দেখাশোনা হইলে পরে দুপুরবেলা বিয়ে হইলে সন্ধ্যেবেলা ছেলে হয়, হইতে পেরেছে? যদি সত্যি কথা হইতো তাহলে দেশে দেশে আরো কত কত আমার নারীরা আছে তাদেরও বাচ্চা হয়ে যেত নাকি বলছেন? হতো না? তাহলে আমি সে কথা তোমাকে জিজ্ঞাসা করি নাই। আর এক গন্ডু সেই সমুদ্রটাকে পান করেছিল, অগস্ত্য নামে মুনি ছিল, সেইটুকুনি একটু বলো তোমার কাছে আমি শুনবো। আর হনুমান কৌপিন পরে জন্ম নিয়েছিল, সেই কৌপিন রাখলো কোথায়, ছাড়লো কেন? যদি বা ধরেছিল সেই কৌপিনটাকে পরিত্যাগ করলো কেন? সেই কৌপিনটা রেখেছে কোথায়? কি বলছেন সাধু বাবা? এই কটা গোসাই লোক ছিল বলে আমি বলেছিলাম মালাধারী তিলকধারী নাকি। আরে হচ্ছে বদের ধারী আমার দাদু, বুঝতে পারছেন তো? আমি ওইখানে গাড়িতে বসে বসে শুনছি গান, আর মনে মনে ভাবছি কোন দিকে গেলে কোন পথে চলতে পারে আমার এই দাদুর বর্ডারটাকে একটুখানি আটকানো যাবে। বাবা, আমার পাল্লাদারের কত কথা, কে এনেছে, মালসা কেন হয়েছে, মাটিতে দিয়েছে কেন, কিসের জন্য দিয়েছে, হরিনামের নাম যজ্ঞ কেন, 64 নাকি কত কথা বলছে। আচ্ছা, এটা কি ভোগ রাগ হচ্ছে না কবি গান হচ্ছে? বলুন কি বলছে? প্রশ্ন করেছে, আমাকে উত্তর দিতে হবে, নাহলে কমিটি বলবে মেয়ে ছেলে বায়না করে নিয়ে এসে গোলমাল লাগিয়ে দেবে নাকি বলছেন? হ্যাঁ, তাই আমি বেশি কথা বলবো না, বেশি কথার বেশি দোষ। আর বুঝে শুনে কথা এক ভদ্রলোক করেছে কি জানেন? আসতে মা, ও বাবা, তোমাদের ফাটা পায়ে প্রণাম করছে অম্বিকা, দয়া করে তোমরা এখন 10টা পর্যন্ত জেগে থাকো, 10টার পরে গান হবে, তারপরে বল হবে, মিলন গীতি না শুনে যেন বাড়ি চলে যান না। আমি ব্যক্তিগত অম্বিকা বলছি, আপনাদেরও তাহলে 10 দিন ধরে মিলন হবে না, বুঝতে পারছেন? হ্যাঁ, সত্যি বলছি। আর দয়া করে মা গোলমাল করো না, তোমরা কলিকালের মেয়ে বৌমারা, আমিও কলিকালের মেয়ে বা আমি কলিকালের নাতনি। আমি ওই দিন প্রথমে বলেছিলাম আমাদের মেপে মেপে কাজ চলছে, কাকা কিছু মনে করবেন না। ভাত রাধা হিটারে, জল মাপা লিটারে, গান করা গিটারে, গাড়ি চড়া কুটারে, চাষ করা ট্রাক্টরে, দুধ মাপা সেন্টারে, নাকি বলছেন? টারে টারে কাজ চলছে না, সব কটা টার হয়েছে। দেখো কি গো, হ্যাঁ, তাহলে আমাদের কিন্তু আজকে হাত দিয়ে কোনো কাজ নাই, সব মিটারে হচ্ছে। তাই কি বলবো মা, বেশি কথা বলবো না। ওইটা পালিয়েছো নাকি? চা খাচ্ছে, চা খাচ্ছে। সেকালে ওই যে তুমি চেন যা চশমা পড়েছো, রাতে একরকম লাগবে, দিনের বেলা একরকম লাগবে। ওই মালটা কলি যুগের না তোমার যুগের? মোবাইলটা যে ধরিয়েছো ওই মালটা কার, তোমার যুগের না আমার যুগের? এই যে হ্যালো হ্যালো করতে করতে চলে যাচ্ছে, ভিডিও কল করতে করতে, কার মাল? তোমার যুগে ছিল মোবাইল, তোমার যুগে ছিল চশমা। যদি চশমা যদি থাকতো, ধৃতরাষ্ট্র জন্মন্ধ হয়েছিল কি? আমার দাদু, আমার দাদু থেকে আমার আবার ঠাকুমা কান্নি শেষেছে। বাবা ঢং দেখলে বাঁচা যায় না নাকি মা? আর যদি কান্নাকানি মিলে 101টা সন্তান তৈরি করেছে গো, যদি ভালো হইতো তাহলে হাজরা মেশিনে করে হাজুরটা দাম করে লোড করতো নাকি বলছে? এই গোলাহাটা ডিলারে মেম্বারশিপটা নিজেই তো একা দখল করে নিত নাকি? বাবারে বাবারে। আর আমাদের 100টা সন্তানের সমান একটা কি হামারা দো মেরা দো, কলিযুগের মধ্যেখানে মানে আমাদের সুখী পরিবার। আমরা দুজনা স্বামী স্ত্রী আর 2টো সন্তান, একটা কন্যা একটা পুত্র, নাকি বাবা? হলে কন্যা নিলে যত্ন, সে হবে একটি রত্ন। কন্যাশ্রী, যুবশ্রী, খাদ্য সাথী, সবুজ সাথী, সাথীতে সাথীতে সব ভরিয়ে দিয়েছে। কলিতে কেমন দেখুন দুর্গতি নাই। আর আবার লক্ষ্মী ভান্ডার চালু হয়ে গেছে নাকি মা? তোমাদের নারায়ণ ভান্ডার চালু হবে নাকি? ভাবছি এবার চালু করে দেবো নাকি বলছেন? তাহলে ভালো হবে। তাই আমি বেশি কথা বলবো না, সময় বয়ে যায়। আছেন যত সুধীজন সকলের কাছে আবেদন, বাজাও আমার ঢুলি, আমি আসলে কথাই আবার দুটার কথা আপনাদের মাঝে বলি। দাঁড়িয়ে না দাঁড়িয়ে না না, দাঁড়িয়ে না দাঁড়িয়ে না না, দাঁড়িয়ে না না, ভালোবাসলে হয় না হয় না পাখি অন্য জনা, ভালোবাসলে হয় না হয় না পাখি অন্য জনা, ভালোবাসলে হয় না হয় না পাখি
বেশি মোটা হয়ে গেছে, সাউন্ডটা ঢুলে একটু কম দিও। একটু বাড়ি দাও। কারণ গান তারপরে বাজনা, নাকি বলছেন? আমার কথাটা না শুনতে পেলে ভালো লাগবে না। যদি ঢোলের বাজনাটা ডুব ডুব ঢপ 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 করি তাহলে তো হবে না, কারণ আমার কথাটা শুনতে হবে। সেই জন্য বলছি, ওরে জলে থাকলে ঘোড়া সে তো হয় না রে জল ঘোড়া, কোনো কালে গাধা ঘোড়া হয় না। জলে থাকলে ঘোড়া হয় না রে জল ঘোড়া, কোনো কালে গাধা ঘোড়া হয় না। কিছু মনে করবেন না, আমি মাঝে 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 ভাবছি আর মনে মনে ভাবছি, একদিন গোপাল ভাঁড় রাজা কৃষ্ণচন্দ্র গোপাল ভাঁড়কে বলছে, গোপাল ভাঁড় আমাকে 3টে 14 খুঁজে এনে দিতে পারবি? বলে বাবু 14 কোথায় পাবো? বললো আমার এত বড় শহর কৃষ্ণনগরে 14 না, একটু খোঁজ করে দেখ দেখি। তা বলছে তাই নাকি, দেখি তাহলে। দেখছে রাজার কথা না শুনলে আমার গদ্দান চলে যাবে। ও সুন্দর করে এসে কৃষ্ণনগরে এসে দেখছে বাবারে এক ভদ্রলোক গাধার পিঠে চেপে আছে আর 60 কেজি ধানের বস্তা মাথায় করে নিয়ে বসে আছে, বুঝতে পারছেন? আর এ গিয়ে বলছে হ্যাঁ ভাই তুমি এই 60 কেজি ধানের বস্তা মাথায় করে নিয়েছো কেন? বলছে বললেন না এই গাধাটা তো মেয়ে ছেলে, 4 দিন পরে বাচ্চা হবে, তাই ওর কষ্টটা কমাবার জন্য 60 কেজি ধানের বস্তা মাথায় করে নিয়ে বসে আছে। সে নিজে 60 কেজি ধানের বস্তা, 60 কেজি কত হলো? 1 কুইন্টাল 20 কেজি নাকি গোসাই? আর 10 কেজি বোচকা বুচকি তাহলে 1 কুইন্টাল 30 কেজি। তা মনে মনে ভাবছে এর মতো 14 লোক তো কেউ নাই রে, একে নিয়ে যাই ভালো। বলে ভাই শোনো, বলে কি তুমি আমার সঙ্গে চলো, তোমাকে রাজা পুরস্কার দেবে। বলে কত? বলে 2000 টাকা দেবে। দেখছে বাবার 2000 টাকা বিশাল ব্যাপার, তো চলে যায়। এই রাজাকে নিয়ে গিয়ে মনে করুন এই ছেলেকে নিয়ে গিয়ে গোপাল ভাঁড় ওই কাছারিতে বেঁধে রেখেছে। পরের দিন সকালবেলা যখন সিংহাসনে রাজা বসেছে, এবার দেখবে বিচার করবে। বলে গোপাল 14 এনেছিস? বললো বাবু এনেছি। বললো কো? বলছে ওই দেখুন বাঁধা আছে। তা সেই গাধার পিঠে চেপে আছে, দড়ি ধরে নিয়ে চলে আসছে, সে মাথায় করে ধানের বস্তা চাপানোই আছে। রাজা মনে মনে ভাবছে তাই তোর আমার রাজ্যে বিচার করে কি হবে, এর মতো 14 লোক তো কেউ নাই। তা বলছে গোপাল ভাঁড় তোকে যে আমি 3টে 14 আনতে বলেছিলাম। বলে বাবু আমি হলাম আর এক 14, আমি যদি 14 না হতাম তাহলে 14 খুঁজতে যেতাম। বলে 2টো হইল রে, আর একটা। বলছে ভয়ে বলবো না নির্ভয়ে বলবো? বলছে নির্ভয়ে বল। বলছে আপনি হলেন মেন 14, আপনি যদি 14 না হইতেন তাহলে 14কে দিয়ে 14 খুঁজতে পাঠাইতেন। আমার পাল্লাদারের কথা কত বুঝতে পারছি না, আমার গলি যুগে কত ব্যবস্থাপনা বলুন দেখিনি। আমি বেলা 1টার সময় গাড়ি ছেড়েছি, 3:30 ঢুকে পড়েছি। আর আগেকার দিন হইলে 4 দিন আগে আমার গুরুদেব ছিলেন হরিসাধন দাস, আর আমার গুরুদেবের গুরুদেব ছিলেন চাঁদ মোহাম্মদ, বুঝতে পারছেন? মানে যাকে ইদনাথ শেখ বলতেন। তা তারা আগের দিন গান করতেন, তখন আমার জন্মই হয় না। বলছে বাবারে একদিন আগে গিয়েছি, একদিন হেঁটে গিয়েছি, তারপর দিন গান করেছি, তারপর দিন বাড়ি এসেছি। আমারও কুটকুটুনি মরিয়েছে, ভাইয়েরও কুটকুটুনি মরিয়েছে। কি বলছেন? আর আমার যুগটা কত ভালো, 22 তলা বিল্ডিং এ উঠতে হবে বর্ধমানে, কিবা ধরুন বহরমপুরে, সুইচ টিপে দেবেন, জ নম্বরে গেটে নামবেন, 10 নম্বরে উঠে পড়বেন। কি আর ওর যদি হাঁটতে হইতো হাঁপানি রোগ ধরে যাবে, কি বলছেন? আর যদি একটু বেশি আজমা হয় তাহলে মাথায় হাত তো দূরের কথা, পায়ে হেঁটে হাত দিয়ে দেখবেন তখন ধরপর ধরপর করবে, একেবারে লাইন দিতে হবে না, কি বলছেন? তাহলে এই কথাটা বলতে শোনা আমার কলিযুগ সবারই আগে আছে, সেই
সার, যে যুগে গৌর হলেন আমার চৈতন্য অবতার। এটা প্রথম লীলাটা আলাদা, আর বর্তমানে লীলাটা হচ্ছে আলাদা। তাই বলছি জলে থাকলে ঘোড়া হয় না রে, জল ঘোড়া কোনো কালে মাথা ঘোড়া হয় না। ও যার সর্বাঙ্গে কুষ্ঠ ব্যাধি, ও যার সর্বাঙ্গে কুষ্ঠ ব্যাধি, ও তার চুল কানির ভয় রয় না। বেশি চেঁচানো দরকার নাই। এই দেখো যেখানটা নোংরাবা দরকার সেইটা নচ্ছে, গোটা বডিটা স্টিল হয়ে দাঁড়িয়ে আছে নাই দাদা। আর আমার পাল্লাটা সিঙ্গাপুরি কলার মতো ব্যাগ ধরে গিয়েছে রে। যতদিন মজা ততদিনই মজা নাকি? আমার মাথায় ঢোল চাপিয়ে দিচ্ছে গো। তাই বলছি শোনো, আপনাদের মধ্যেখানে দাঁড়িয়ে ওই দেখ যার হইয়াছে জপাকাশী, বাজায় না ফুলোর বাঁশি। নবদ্বীপের মাঝে ওরে বলো, ওরে মাটির পাত্রতে নীল মালসা ভোগ মালসা। জানেন মহাশয়, আপনারা জ্ঞানী জনে জানেন না সবাই, এই মালসা কোথায় বাবা অমনি তৈরি হইল, কোন জনা মালসা ভোগে প্রথম দিয়েছিল। এইখানেতে বলি কথা তোমার কাছে গায়, আপনারা জ্ঞানী জনে জানেন মহাশয়, ওরে কোন দিন থেকে আমার হয়ে গেল হাই, ওরে সেই কথাটাই আগে বাবা দেওয়া ছিল নিশ্চয়। আপনারা জানেন কংসের কারাগারে যেদিন কৃষ্ণ জন্ম নিয়েছিল, কংসে দেখবেন বাবার যদি টাকা থাকে, দাদুর যদি টাকা থাকে বাবা মালিক হয়, আর নাতির জন্য যদি ব্যাংকে ভরে নাতি তখন ফুটুনি দেখায় নাকি বাবা। বাবা একটু ধনটাকে চেপে ধরার চেষ্টা করে, আর নাতি তার সেই ধন রত্ন নিয়ে একটু ফোটানি দেখায় নাকি বলছেন। আমার দাদু জমিদার ছিল, ঘোড়ায় করে চেপে যেত, 600 বিঘে সম্পত্তি ছিল, যা ব্যাংকে টাকা তো সব আমি উড়িয়ে ফেলবো, ভালো নাকি বলছেন, তাই না? তাহলে কেন সেদিন কথা দেওয়া ছিল, এই কথাটা আগে দেওয়া ছিল কেন জানেন? কংসের কারাগারে মা দৈব কি উদরে জন্ম নিল ভগবান, বলো হরে কৃষ্ণ হরে
দৈবকীর উদরে জন্ম নিয়েছিল না, দেখবেন মায়েরা প্রথম একটুখানি সন্তান যখন প্রসব করে ওই মাতৃ স্তন ভাণ্ডারটা একটুখানি মাটিতে ফেলে দেয়, তাই না মা? গেলে দেয় না গো মায়েরা, কেন বলুন তো? যাতে থনকা রোগ না হয়, নাকি বলছেন? ওই জন্যে সেই দিন আমার কি করিল জানেন মহাশয়, আপনারা জ্ঞানী জনে জানেন না সবাই, মাতৃ স্তন ভাণ্ডার ওই দৈবকী মাটির মধ্যে দিল। তাই যশোদার কাছে যখন যমুনা পার করে নিয়ে চলে গেল, ভগবান সেদিন বলেছিল গো শোনো আমার ঠাই, তোমার মাতৃঋণকে শোধ করিব মিথ্যা বলে নাই। যেদিন আমি গৌরবতারে যাব বিচার করো কেনে, ওই মাটির বালসা নিয়ে নেব মাগো অতীব যতনে, এ নিলালে হবে না মা শোনো আমার ঠাই। যেদিন সচি গর্ভের মধ্যে খানে যাব গণেশ হয়েছিল, চন্দ্রগ্রহণ লেগেছিল, দীক্ষা গ্রহণ হয়েছিল, সচি মাতার মায়ের জন্মগ্রহণ হয়েছিল, নাকি বলছেন? ওই জন্যই বলেন একই দিনে চাঁদের গায়ে চাঁদ লেগেছে, আমরা ভেবে করবো কি মাঝে মাঝে বলছে না, একটা নিমাই চাঁদ, একটা গগনের চাঁদ আর একটা গৌর চাঁদ, নাকি বলছেন? তাহলে এ বলছে নিমাইয়ের জন্ম হলো নিমতলায়, তা বলছে মা ওর নাম নিমাই রাখলো কেন আসতে? তা বলছে ও যখন জন্ম হলো এক খাবার নিম পাতা খেয়েছিল, তা বলছে মা তুই যদি এক খাবার জাম পাতা খাইতিস তাহলে আমার নাম জামাই থাকতো, নাকি বলছে? সবাই আমাকে জামাই বলে ডাকতো, বলে এই পাগল এই নিমাইয়ের সঙ্গে জামাইয়ের তুলনা হবে? তাই সেদিন ওই ঋণটাকে শোধ করার জন্য ওই মাটির মালসা ভোগ কোথায় দিয়েছিল? এখন বর্তমানে বাংলাদেশ শিহটে তপন মিশ্রের বাড়িতে, নাকি বলছেন? তিনি মালসা ভোগ দিল গো, তিনি মালসা ভোগ দিল গো। যখন মাথাটা ফাটিয়ে দিয়েছিল বললো তেল মেখো নাচছো নাচছো না নারী, এই তিনটে বর্জন করে বলো হরি হরি, বলো মার ঝাঁটার বাড়ি, নাকি বলছেন? মনে মনে ভাবছে তাই তো, এ নাম তো কেউ নিচ্ছে না। বললো যাও খাবে মাগুর মাছের ঝোল, পাবে যুবা নারীর কোল, বল হরি বল। মাগুরু মাগুরু মাগুরু, এই মাটা আমাদের গুরু, নাকি বাবা? একটা দীক্ষা গুরু, একটা শিক্ষা গুরু। মাগুর মাছের ঝোল কোনটা? নয়নের ধারা, মানুষ সুখেও কাঁদে দুঃখেও কাঁদে, নাকি বলছেন? ওই জন্য বলছে হরি ভজন ভারী মিঠা, হরি ভজন করবি তো ছাঁচার জল মর গোচাতে, এই ছাইচের জলটা মর গোচাতে মারতে হবে। আনন্দে একবার হরি হরি সবটাকে সংসারে রাখতে হবে, অখণ্ড রতির ক্রিয়া করতে হবে, তবেই তো সাধন ভজন হবে। বাংলায় 3 অক্ষর বসাইতে হয়, ভ বর্গীর জ দন্তান্ন। ভকারে ভক্তি ভরে, বর্গীর জয় জন্মস্থলে, আর দন্তনে নৃত্য করে যেজন তাদের দ্বারাই হয় সাধন ভজন। তাই যখন নিতাইয়ের মাথাটা ফাটিয়ে দিয়েছিল কলসির কানা দিয়ে নাম টানতে টানতে মাটির পাত্র ফেটে গিয়েছিল, বলে অভিশাপ দিল আজ যেমন তুমি আমাকে ফাটিয়ে দিলে তোমার কলসির কানা দিয়ে জগাই মাদাই তোমার মাথাটা ফাটিয়ে দেবে, নাকি বলছেন? দপদর করে রক্ত পড়ছে, গৌর হরির কাছে গিয়ে বলছে হরি তোমার নাম নিতে গিয়ে আমার মাথা ফাটিয়ে গেল, ফেটে গেল। বলো নিতাই তুমি দুঃখ করো না, জগতে যত নিতাই আছে সবারই মাথা ফেটে যাবে রে, জানাই কথাই আপনাদের মাঝে। তাই ঘরে ঘরে যত নিতাই আছে মহাশয় সবারই তো মাথা ফাটাই আপনাদের জানাই। আমি কি বলিব ভাবের কথা জানেন মহাজ্ঞানী, আপনারা জ্ঞানী জনে শুনুন তার কাহিনী। নিতাইয়ের মাথা সেদিন ফেটেছিল বলে জগতের নিতাইয়ের মাথা ফাটা জানাই কথা বলে। তারপরে কাল্লাতে সেই মালসা ভোগ হলো, নাকি বলছেন? মালসা মানে মাল সা, মাল সা, সামাল, সামাল, এই মালটাকেই তো সামালতে হবে, নাকি বলছেন? এই দেহটাই তো আমাদের একটা মালসা। এই ঘরটাকে দেখবেন উপুর করা, আর এই ঘরটা আছে অনেক ঠেরো করা যারা পূজারি বামুন হয়, আর এই ঘরটা উপুর করতে হয়, নাকি বলছেন? এই মালসাটা হচ্ছে মাটি, মাটি
মাটি মাটি, তাহলে এই মাটি ছাড়া হবে না, নাকি বলছেন? ওই জন্য মাটির মালসাতে চিড়ের ভোগ দিয়েছিল। সেই সুদামা নয়ন ভেজা জল নিয়ে গিয়ে গোবিন্দের চরণে দেওয়ার জন্য খুদের হাড়ি থেকে খুদ ভাঙা খুদ নিয়ে গিয়ে নয়নের ভেজা চিড়ে জল দিয়েছিল তার বদনে, বলে এই ঋণটাকে আমি শোধ করতে হবে, কলিযুগের মধ্যেখানে তোমার এই চিড়ের মালসা ভোগ হবে। আর ওই যশোমতির দেবকীর গর্ভে যখন জন্ম নিয়েছিল ওই দুগ্ধটা প্রথম ফেলে দিয়েছিল, বলে আজ থেকে সেই দই তৈরি হয়ে যাবে, নাকি বাবা? তাহলে চিড়ে দই দুধ ঘিত আমাদের মধ্যেখানে সেই গোলা দিতে হয়, ওই জন্য মালসা ভোগটাকে সাজাতে হয়। 4 প্রহরে, 1 প্রহরে কত? 1 প্রহর মনে মনে ভাববেন, দেখবেন ওই আমাদের মধ্যেখানে 8টা থেকে কেউ করে কি আস্তে ছেলে বাবা ভাই পাকা করতে মানে কি হচ্ছে, দেখ ভাইপো দেখছে পিসিকে গরম করছে, একটু পাকাটা করি নাকি বলছি। সেই জন্য আপনাদের মধ্যেখানে দাঁড়িয়ে কত জ্ঞান দেখেছেন, এইটুকুনি চাইছে। তাহলে চিন্তা করে দেখো, সেই জন্য তপন মিশ্র দিয়েছিল। এখন তো তখন আমাদের এখন ভাগাভাগি হয়ে গেছে, তখন বাংলাদেশ আমাদের মধ্যেখানে উড়িষ্যা, সেই 3টে রাজ্যের মনে করুন আমাদের নবাব ছিলেন কি, নবাব সিরাজউদ্দৌলা নাকি বলছেন, তিনি ছিলেন। তাহলে বাংলা বিহার উড়িষ্যা 3টে রাজ্যের আমাদের মনে করুন নবাব ছিলেন, তখন তো ভাগাভাগি হয় নাই। তাহলে সেই বাংলাদেশে তপন মিশ্র তিনি দিয়েছিলেন নাম হরিনাম সংকীর্তন। তাহলে 4 প্রহরে 1 দিন নাকি 8ম প্রহর করতে হয়, 24 প্রহর করতে হয়। কেন বলুন দেখিনি করতে হয়? এই নামের যজ্ঞ কেন বলছে না, আমাদের গোমের যজ্ঞ হয়েছে, গোমের যজ্ঞ, তারপরে অশ্বমের যজ্ঞ, গরু মানে গরু কেটে সেই গরুকে আগুনে আবার পুড়িয়ে আবার যজ্ঞ করেছে, সেই আগুনে থেকে আবার তাকে আবার বাঁচিয়ে দিয়েছে, নাকি বলছেন? কিন্তু আমাদের তো তা নয়। গোময় পর্বতের মধ্যেখানে সেদিন গৌসিংহ দৈত্য নামে একটা সিংহ ছিল। গোবিন্দ যখন যজ্ঞ করেছিল সেই যজ্ঞে বলেছিল যে যা চাইবে তাকে দেওয়া হবে। গোসিংহ দৈত্য গিয়ে বলছে আমাকে এক কাজ করো, ওই গোমাংস দাও। বলে গোমাংস? সর্বনাশের যজ্ঞ শেষ না হলে আমি দেবো কি করে? বলে দিতেই হবে। তখন সত্যভামা রুক্মিণীকে জোর করে নিয়ে চলে গিয়েছিল, আকাশ পথে যায়নি বাবা। চিন্তা করে দেখো, তুমি যে বলছো কথাগুলা, তাহলে চিন্তা করে দেখো তুমি শিবা সঙ্গী নাই নাম করতে করতে গৌর হরিয়ে নাম সংকীর্তন সঙ্গে আমার 4 জনাকে নিল। কাকে নিয়েছে? নিত্যানন্দ, শ্রীনিবাস, গদাধর, অদ্বৈত আর গৌরাঙ্গ মহাপ্রভু, নাকি বলছেন? নাম দেখবেন পঞ্চতত্ত্বের মধ্যে এখানে 5 জন আছে নাই? অদ্বৈত, শ্রীনিবাস, গদাধর, গৌরাঙ্গ মহাপ্রভু, নিত্যানন্দ। এমন সময় আপনারা জানেন মহাশয়, আমি ভাবের কথা সবার মাঝে আপনাদের জানাই, নাম সংকীর্তন করতে করতে যার নাম সর্বমঙ্গলা, সেদিন লাউ পাচ্ছিল ভাই শিবা সঙ্গী নাই নাম হচ্ছে আপনাদের জানাই। সঙ্গে সঙ্গে কি করিল নিত্যানন্দ স্ত্রী ওরে হলো, সেদিন লাউ ভেবে আমার দামাল ছেলে অমনি কেটে দিল। লাউ ভেবে ছেলে আমার খণ্ড করে দেয়, সঙ্গে সঙ্গে চৈতন্য জ্ঞান হলো, দেখছে রক্তে বন্যায় ভেসে যায়। মা হয়ে নামে বিভোর হয়ে সে নিজের সন্তানকে লাউ ভেবে কেটে দিয়েছিল। সাদা কাপড় ঢাকা দিয়ে তুলসী তলায় যখন রেখে দিয়েছিল, গৌরাঙ্গ দেখতে পেয়েছে, মনে মনে অন্তর্যামী তাই তো নামে বিভোর হয়ে এমন নাম সংকীর্তনে বলবৎ হয়ে গিয়েছে যে নামের দ্বারায় নিজের একমাত্র সন্তানকে কেটে দিয়েছে। সেদিন হরিতলায় দিয়েছে, নাম করতে 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 আবার সেই সন্তান কাটা মুন্ডু আবার বাবা ধরে লেগেছে। ছেলে তখন আমার জীবিত, এই জন্য বলছে একবার বলো রে মধুমাতা হরি নাম বলো রে, মধুমাতা হরি নাম বলো রে, মধুমাতা হরি নাম বলো রে। ওরে নামের গুণে খোরা হাতে, ওই দেখ নামের
হরিনাম ছাড়া জীবের কোনো গতি নাই। তাই সেদিন কাটা ছেলে আবার বাবা জীবিত হলো। ওরে মামা বলে সেদিন ডাকিতে লাগিল। তাই তো 64 মাহান্ত দিতে হয়, দ্বাদশ দিতে হয় কেন না 13টা মালসা দিতে হয় নাকি বলছেন? 13টা দিতে হয় না? একটা দেখবেন অদ্বৈত, নিত্যানন্দ, গদাধর, শ্রীনিবাস নাকি বাবা, তাদেরকে সাজিয়ে দিতে হয়। সেই জন্য ওই ঋণটাকে শোধ করার জন্য এ যুগে নয়, কলি যুগে আমি যেদিন যাবো, 3টে ঋণকে শোধ করার জন্য ওই কলি যুগে গৌর হরি এসেছিলেন নাকি বলছেন? সেই জন্য কি বলছিলাম, কত মুনি জনার মন হরে, কত মুনি জনার মন হরে, এই গৌর হরির প্রেম সাগরে। ওরে এই সাগরে স্নান না করলে, ওরে এই সাগরে স্নান না করলে তার বিধায় আসা সংসারে। নিয়ে বউ গোটাকে ছেড়ে দিয়ে পালিয়ে গেলে কেন? আগে তো কথা দেওয়াই আছে, আগে তো কথা দেওয়াই আছে। কথা দেওয়া ছিল কি জানেন? একজনের সত্যভূমার একজনের রূপকিনী হইল নাকি বাবা? রূপকিনীকে বিষ্ণু পিয়া নাকি গো, আর সত্যভূমাকে না সেদিন লক্ষ্মী পিয়া। বিষয় বিষয় বানতে গেছিল গোবিন্দকে। যতবার দাড়িতে ওজন করতে যায়, যত ঐশ্বর্য সোনা দানা সব দিয়ে দাড়িতে চাপিয়ে দেখছে একটুখানি এক কুচ ফাঁক পড়ে। নারদ হেসে মুচকিয়েছিল, বললো গোবিন্দকে কি বাঁধা যায় বিষয় দিয়ে? বললো কৃষ্ণের নাম তুলসী পাতায় লিখে দাড়ির মধ্যে এখানে চাপিয়ে দিল। সঙ্গে সঙ্গে যত অলংকার ছিল সব চাইতে তুলসী পাতা নাম লেখা সেদিন বড় হয়ে গেল। কৃষ্ণ বলল আমার চাইতে আমার নাম বড়, নামের চাইতে আমার ভক্ত বড়। তাই যে বিষয় দিয়ে তুমি বানতে গেলে এই বিষয়টাকে তোমাকে ঋণটাকে শোধ করতে হবে। বললো কোথায়? বললো কলিযুগে তুমি যাবে লক্ষ্মী পিয়া। আজ বিষয় বিষয় যেমন আমাকে বানতে গেলে সেদিন বিষধার সর্প তোমায় বলো অমনি দংশন করবে। তোমাকে কথা দিলাম যার যেমন কর্ম তার তেমন ফল, এই ফলটাকে ভোগ করতে হবে। কলিযুগের মধ্যখানে তোমাকে যেতে হবে। তাই তুমি লক্ষ্মী পিয়া রূপে যাবে। আর রূপকিনী রূপ যৌবন দিয়ে গোবিন্দকে ভেবেছিল আমার একা একা, একা কৃষ্ণ জগৎময়, জগতের ঈশ্বর, সে ছাড়া আর কারো, আমার ছাড়া সে কারোর নয়। বলল তোমাকেও কর্মটাকে আজকে সেই মানতে হবে। কেন জানো? তুমিও কলিযুগের মধ্যখানে যাবে, তোমার নাম হবে বিষ্ণু পিয়া। ওই রূপে পড়ে থাকবে, কিন্তু ওই রূপটা আমি ছোবো না, নাকি বলছেন? তাই তো বিষ্ণু পিয়াকে বলেছিল আমি যদি একদিনের জন্য চলে যাই তাতে তোমার কোনো ক্ষতি আছে? বলে না। বলে দুদিনের জন্য যদি যাই তাতে তোমার কোনো ক্ষতি আছে? বলে না। বলে আমি যদি সারা জীবনের জন্য চলে যাই তাতে তোমার কোনো ক্ষতি আছে? বলে না। বলে স্বামী তবে যাওয়ার সময় একটা অনুরোধ রইল, তোমার পায়ের খরম দিয়ে যেও, পায়ের খরম দিয়ে যেও, সেই পায়ের খরম দুটো নিয়ে সিংহাসনের মধ্যে এখানে বসিয়ে সতীর দেবতাপতি জীবনের সার পুজিতে এসেছে ভাবে চরণ তাহার। সতী নারী হয়ে স্বামী জ্ঞানে তার পদ সেবা করিয়ে গিয়েছে। তাই তো
পরিবর্তন চলছে। ইউক্রেন, রাশিয়া, জার্মান, জাপান, আমেরিকা কত বাইরেকার লোক এসে আমাদের ওই নবদ্বীপে মায়াপুরে রয়ে গিয়েছে মঠ তৈরি করে। বাংলা ভাষা ভালো বলতে জানে না। হরে কৃষ্ণ বেরোয় না নাকি বাবা? হরে কৃষ্ণা বলছে না? 24 ঘন্টায় তাদের নাম বাবাই অমনি চলে নবদ্বীপে চলুন, একবারে বিষ্ণুপ্রিয়ার স্টেশন থেকে একবারে সব একবারে মনে করুন রিক্সাওয়ালা, টোটোওয়ালা, অটোওয়ালা যা আছে দোকানওয়ালা সব তুলসী কাঠের মালা। জয় রাধে মাতাজি, কথা নাই তাহলে গিয়ে দেখে এসো। শুধু ওর যুগে নাম আছে বাবারি, কে মরম মরম করেছে, সহস্র বছর রাম নাম করেছে। এই রাম নামে কাম নাই, কৃষ্ণ নামে মরে, আর হরি নামে জীবগণ সব তরে নাকি বলছেন। একবার হরি বললে মানুষের সব পাপ উদ্ধার হয়ে যাবে। আর বৈশিষ্ট্যের পুত্র বামদেব 3 বার রাম নাম বলেছিল বলে তাকে গ্রহচন্দ্রের ঘরে জন্ম নিতে হয়েছে, নিতে হয় না? সাগরে উলো কেশের বন, সাগরে উলো কেশের বন, সেটাই গুপ্ত বৃন্দাবন, দরজা খুলে দেখতে পাবে মদন আর মোহন। দরজা খুলে দেখতে পাবে মদন আর মোহন। সাগরে উলো কেশের বন, সেটাই গুপ্ত বৃন্দাবন, দরজা খুলে দেখতে পাবে মদন আর মোহন। দরজা খুলে দেখতে পাবে মদন আর মোহন। সেটাই হয় না প্রদীপ তার মাঝে একদিন, সেটাই হয় না প্রদীপ তার মাঝে একদিন, সেটাই হয় না প্রদীপ তার মাঝে একদিন। গৌর হরির প্রেম সাগরে, এই সাগরে স্নান না করলে তার বৃথায় আসা সংসারে। আমার কলিযুগে জাত পাত আছে ভাই, কি বলছেন? বলে মুচি হয়ে সূচি হয় যদি কৃষ্ণ ভজে, আর ব্রাহ্মণ হয়ে চন্ডাল হয় যদি কৃষ্ণ ত্যাজে। জাত পাত আছে। বাপ বিটি কি করছে গো? বাপ বেটা সব এক গ্লাসে, আর মা বিটি সব এক গ্লাসে। যদি জাত পাত থাকতো, চণ্ডীদাস আমার কলিযুগের ছেলে ব্রাহ্মণের সন্তান রজকিনীর প্রেমে পড়ে ওই 12 বছর ছিট ফেলে বসে থাকতো না। বলে ঠাকুর মশাই মাছ পড়িয়েছে লেগেছে, বলে এই তো মাত্র 4 ঠোকার মেরেছে নাকি বলছেন। আর ওর যুগে ছিল হিরণ্যধনের পুত্র একলব্য, দ্রোণাচার্যের কাছে গুরুবিদ্যা শিখতে গিয়েছিল। তাকে ছোট জাত বলে, বেদ জাতি বলে তাকে দূর দূর করে তাড়িয়ে দিয়েছে। তার শিক্ষা দেয় নাই, একমাত্র অর্জুনকে দিয়েছিল। চিন্তা করে দেখুন তো, তাহলে আমার যুগটা ভালো না আমার দাদুর যুগটা ভালো নাকি বলছেন? হিরণ্যধনুর পুত্র দেয় নাই একলব্যকে, সে বেদের ছেলে। ওই বনের মধ্যে একটা গুরুমূর্তি তৈরি করে দ্রোণাচার্যকে আশ্রয় করে যখন অস্ত্রবিদ্যা শিখেছিল, শব্দভেদী বাণ মেরেছিল, মুখে শব্দ বন্ধ হয়ে গেছে একটা কুকুরের। এরা মানুষ বিশ্বাস করে না, কুকুরকে বিশ্বাস করত। অর্জুন সেটা দেখেছিল, অর্জুনকে নিয়ে গেল। অর্জুন সেইখানে দেখিয়ে দিল, বললো তুমি কার কাছে শিখেছো? বললো আমার গুরুদেব। বললো কে তোমার গুরুদেব? বললো আমার অস্ত্রগুরু দ্রোণাচার্য। তা বলে এক কাজ করো, যখন আমার কাছে শিখেছিস দক্ষিণাটা দিয়ে দে। বলো গুরুদেব কি দক্ষিণা দেব? বলো ডান হাতের বৃদ্ধাঙ্গুলিটা তোমাকে কেটে দিতে হবে। তাই সঙ্গে সঙ্গে কেটে দিয়েছে। তাহলে তুমি কর্ম করলে না, আর ফল খাবার বেলায় দৌড়ে দৌড়ে বেড়াইছ বলে হারিয়ে যা নাকি বলছেন। সেই চণ্ডীদাস 12 বছর ছিপ ফেলেছে, রোদে জলে পুড়িয়ে ভিজে। ও দিকে তাকিয়ে লাভ নাই, আমার দিকে দেখুন ও কি আছে। এইখানে আমি যাবো বলছি, ওর দিকে তাকাইছে, দরজাটা খুলে চলো ওই দাদুর দিকে তাকাইছে। ও বুড়ো মানুষ দেখে মনে হচ্ছে বুড়ো, তবু কাতলা মাছের মুড়ো নাকি বলছেন। সুন্দর কাতলা মাছের মুড়ো। তাহলে চিন্তা করে দেখুন, সেদিন ওই ব্রাহ্মণ সমাজ দিয়ে কাপড়ের ছড়ি মাথায় করে নিয়ে গিয়েছিল। আর চণ্ডীদাস রজকিনীকে বলেছিল আমরা প্রীতি নগরে বসতি করিব, প্রীতি বাঁধিব।
ঘর প্রীতি করিয়ে দেশ ছাড়িব প্রীতি করিব ডর। চণ্ডীদাসের বাবা যখন মারা গিয়েছিল ব্রাহ্মণকে নেমন্তন্ন দিয়েছিল, কেউ কিন্তু খায় না। বাবা খেয়েছে? ওরা একটা এই ছোট জাতের মেয়েকে, ধোপার মেয়েকে ভালোবেসেছে, তাদের চোখে দেখাবার জন্য চণ্ডীদাস তিনি বললেন, শোনো রে মানুষ ভাই, সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই। জাত পাতের বিচার কেউ করবেন না কলিযুগের মধ্যেখানে। সঙ্গে সঙ্গে ওই খাবার মাটির তলায় ভরে দিয়েছিল। 1 বছর পরে যখন সেই দিনটা এলো, আবার ওই খাবার দেখছে যেমনকার তেমনই গরম রয়েছে, নাকি বাবা? যেটা আমাদের গোপাল দাসের মেলা হয় দেখবেন, দদিয়া বড়িতলা, সেই খাবার কিন্তু মালসা ভোগ প্রথমে রেখে দেয় না হাঁড়িতে করে। যারা গিয়েছেন তারা জানেন আমাদের বর্ধমান জেলায় মাহাত্ম আছে মালসা ভোগের, কি মাহাত্ম। সেই জিনিসটা গরম এখনো পর্যন্ত মনে হয় এই টাটকা নামিয়ে দিল। ভাব হচ্ছে কোন ভাগ্যবান জীব যদি যায় সেই জিনিস এখনো দেখতে পায়। সেইটাই তো বৈষ্ণবদের মহাপ্রসাদ হয়, বুঝতে পারছেন? চিন্তা করে দেখেছো প্রসাদ কি কি তা কি? বাবারে কত হাজার প্রশ্ন। ও মনে করছে আমি সারা রাত গাবো, আমার কাল যেন গান নাই, বুঝতে পারছেন? পেয়েছে বহুদিন পরে, 4 বছর পরে। সঙ্গে সঙ্গে প্রসাদ কি, মহাপ্রসাদ কি, আমি একটু পরে বলছি, তারা এই কথাটা বলিনি। সঙ্গে সঙ্গে সেই দিন দেখছে যখন খেতে দিতে গিয়েছে, তখন ওই রজকিনীর মাথার কেস খুলে গিয়েছে, মানে চুল খুলে গিয়েছে। তার সঙ্গে সঙ্গে যখন এক হাতে একটু পরিষ্কার করছে থালা ধরে, তখন চণ্ডীদাস বলল, রজকিনী তোমার ওই দেখো, রজকিনী তোমার মাথার কেস খুলে গিয়েছে। তখন পেট থেকে 2টো হাত বার করে সেই মাথার কেসটা বেঁধেছিল। বাঁধে না, 4টে হাত হয়েছিল। কলিযুগের মধ্যেখানে মহামায়া রূপ আবির্ভূত হয়েছিল। যত ব্রাহ্মণরা তাকে জননী বলে প্রণাম করে বলছে, মা আমরা বড় ভুল করেছি, জাতির নামে কলঙ্ক, কলিযুগের মধ্যেখানে জাত পা নাই। আচ্ছা চিন্তা করে দেখো, সেই জন্য বলছি শোনো, সাগরে